খালি হাতে আসি নাই, আপনার জন্য হাদিয়া আনছি, আপনার জন্য হাদিয়া আনছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আপনার জন্য এক নাম্বার হাদিয়া হলো, আপনার জন্য এক নাম্বার হাদিয়া হলো আমার জবান দ্বারা, আমার শারীরিক দ্বারা, আমার অর্থের দ্বারা যত ইবাদত করছি, যত ইবাদত করছি সব ইবাদত আপনি মালিকের জন্য আমি হাদিয়া আনছি। একটা জবান বন্ধ রাখেন না, আল্লাহু আকবার। এই পয়গম্বর খালি হাতে যায় না, পয়গম্বর কিন্তু হাদিয়া লইয়া গেছে রে। হাদিয়া শারীরিক দ্বারা, নবীর অর্থের দ্বারা, নবীর জবান দ্বারা সব হাদিয়া লইয়া পয়গম্বর আল্লাহর সামনে গিয়া হাজির। আল্লাহ হাদিয়া পাইল। এবার আল্লাহ বলেন, বন্ধু আপনি হাদিয়া দিছেন, আমিও কি আপনারে খালি হাতে দিব নাকি? আল্লাহ এবার বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন, বন্ধু আমি আপনাকে হাদিয়া দিলাম, তিনটা হাদিয়া আপনি আমারে দিলেন, আমি আল্লাহও আপনাকে তিনটা হাদিয়া রিটার্ন দিলাম। এক নাম্বার হলো আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক, আপনার উপরে বরকত বর্ষিত হোক। নবী দিল তিনটা হাদিয়া, আমার আল্লাহ রিটার্ন দিল আবার তিনটা হাদিয়া। জুরে কোন সুবহান। এবার বন্ধুর কথাবার্তা চলতেছিল, আল্লাহর নবী হাদিয়া পাইয়া পয়গম্বর বলতে লাগলেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ বলেন, বন্ধু পয়গম্বর আল্লাহর হাদিয়া পাইয়া বলেন, মালিক ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমি আপনার হাদিয়া পাইছি, তবে একা গ্রহণ করলাম না, একা একা নিলাম না, আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে আপনার হাদিয়া গ্রহণ করলাম। আশিক রাসূল, নবীর কত মায়া গো, পয়গম্বরের কত মায়া, কত মায়া, উম্মতের জন্য কত দরদ আর মহব্বত। সুখের সময় উম্মত বলে নাই, বলে নাই, বলে নাই, বলে নাই। আমরা কিন্তু সুখে পড়লে বলে যাই, কিন্তু উম্মত তো নবী দুঃখের সময় বলে নাই, সুখের সময় বলে নাই। নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত উম্মতের চিন্তায় ব্যস্ত ছিল। আর শাজিমে গেছে এত আনন্দের সময়, সেই সময়ও কিন্তু আমার নবী উম্মতকে ভুলে নাই। যুবক ভাইরা আমার, প্রধানমন্ত্রী যদি কাউরে ইনভাইট করে তার খাস মহলে নেয়, বলুন তো মনের মধ্যে কত আনন্দ থাকবে? মাতুন্নাদি, কারণ সারা তখন কি আর বাচ্চা কাচ্চার কথা স্মরণ থাকবো, তখন কি আত্মীয় স্বজনের কথা স্মরণ থাকবো, তখন আমার চিন্তা থাকবে কি আদায় করা যায়, এই তো আমার চিন্তা, আপনার চিন্তা থাকবে। কিন্তু যিনি সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা, যিনি সমস্ত প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, যেই সত্তা যার ইশারায় গোটা পৃথিবীর সব কিছু পরিচালিত, সেই আল্লাহ বলেন, বন্ধু আমার কাছে বসেন, বন্ধু আমার সঙ্গে কথা বলেন, বন্ধু আপনাকে মন ভরে একটু দেখি, বন্ধু আপনার চাহিদা কি, বন্ধু আপনি আমার কাছে কি চান। এতগুলা আবদার, এই সময় শরীরের কত পাওয়ার থাকতো, আর কিনা আনন্দ। সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টার কাছে পয়গম্বর গিয়া দাঁড়ানো, সেখানেও নবী উম্মত বলে না। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা কামা ইন্নাকা হামিদুম मजीद। मेरा दिल तलब रहा है मेरे जल्ले
रहा है सीना। ये दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना बदगल उला बिकमाली حسنة جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله مدینہ 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 मुमिनों की गुनगुना है दीदार मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত খালিগচ্ছ বাজার মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই শহীদি মাদ্রাসা আজকের এই মাহফিল 3 দিন ব্যাপী। প্রথম দিনের আজকের যিনি সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল দিয়ে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান বড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই এবং বাছাই করে পছন্দ করে দিনই এক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, রাস্তাঘাটে দোকানপাটে এখনো যারা আছেন, মেহেরবানি করে আমরা ফ্যান্ডেলে চলে আসি। হায়াত যদি থাকে, বেঁচে যদি থাকেন, প্রতিদিন আড্ডা মারতে পারবেন, প্রতিদিন গল্প করতে পারবেন, কিন্তু হায়াত থাকলেও প্রতিদিনই মাহফিলটা হবে না। তাই যারা ঘর থেকে বাহির হয়েছেন মাহফিলের উদ্দেশ্যে, বিনয়ের সাথে বলবো, রাস্তাঘাটে সময় নষ্ট না করে দিনই মজলিসে বসার চেষ্টা করুন। যতক্ষণ এখানে বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহমুক্ত পরিবেশে আল্লাহ বসার সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ এখানে বসা থাকবেন উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। বলুন, সাকিনা রহমত কি, রহমত আর বরকত কি রাস্তাঘাটে হবে না প্যান্ডেলের ভিতরে?
আমরা বঞ্চিত যেন না হই, প্যান্ডেলে চলে আসি। আপনারা দেখতেছেন আমি এক ধরনের অসুস্থ, কথা বলার আমার জন্য খুব কষ্ট, ঠান্ডা লেগে গেছে, অসুস্থ শরীর নিয়েও যাইতে হয় মাহফিল। একটা মাহফিলে না গেলে তো 14 গোষ্ঠী উদ্ধার করে দেয় কমিটি। বক্তা অসুস্থ, শুধু বিছনাত করে সেলান লাগাইতে থাকে, তাও কোনো লাভ নাই, মাহফিল আসতে হয়। তাই অসুস্থ শরীর নিয়েই অ্যাটেন্ড করছি। আমরা রাস্তাঘাটে সময় নষ্ট না করি, আর আমার অল্প সময় স্যার কিছু দোয়া নেওয়ার উদ্দেশ্যে এখানে বসছি। আমাদের ইদ্রিস ভাই মহব্বতের মানুষ, আবদার রক্ষার জন্য একটু উপস্থিতি দোয়া নেওয়ার উদ্দেশ্যে, আর কিছু না। আমরা সময় নষ্ট না করি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সবচেয়ে যে ছোটো সূরা, এর নিচে কোনো ছোটো সূরা নেই, সূরা কাউসার তেলাওয়াত করছি। শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে 2টা সূরা আছে, একটা শানে এলাহি আর একটা শানে রাসূল। সূরা ইখলাস হলো শানে এলাহি, আল্লাহর শান, মান, মর্যাদা সম্পর্কে আলোচনা। আর সূরা কাউসার হইল রাসূলের শান, মান, মর্যাদা সম্পর্কে আলোচনা। তো আমরা তেলাওয়াত করছি সূরা কাউসার। নাজিল হয়েছে মক্কায়। বিশেষ এক প্রেক্ষাপটে আল্লাহ সূরা কাউসার নাজিল করছে। মূলত নাজিল হওয়ার যে কারণ, এটা ছিল রাসূলকে খুশি করার জন্য, রাসূলের ইজ্জত আর সম্মান আরো বাড়িয়ে দেওয়ার জন্য। আপনারা খালি করছো সুবহানাল্লাহ আসেনি থাকলে কয়ে। তো এই সূরা নাজিল হয়েছে রাসূলের ইজ্জত সম্মান বৃদ্ধি করার জন্য বিশেষ এক প্রেক্ষাপটে। প্রেক্ষাপটটা হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত যখন সর্বপ্রথম মক্কা নগরীতে দেওয়া শুরু করলো, সাপোর্ট দেওয়ার মতো লোক ছিল না, সবাই রাসূলের বিরুদ্ধে ছিল। যারা সাপোর্ট দিত এর মধ্যে একজন ছিল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী, উনি সাপোর্টে ছিলেন। আর একজন ছিল রাসূলের আপন চাচা আবু তালেব, যিনি ঈমান আনেন নাই, কিন্তু রাসূলের বিরোধিতা করেন নাই, বরং সহযোগিতা করছেন। এই 2টা লোক ব্যতীত রাসূলকে সাপোর্ট দেওয়ার লোক তখন ছিল না। দাওয়াত দিতে গেলে বিভিন্ন গালমন্দ করত, বিভিন্ন জায়গায় বাধা দিত, সমালোচনা করত, কিন্তু টাচ করার সাহস ছিল না। সেটিং তো করলেন, কিন্তু মাইক না দিয়ে 2 বক্স দিয়ে রাখলেন, হিসাবে 2টা মাইক দেওয়ার দরকার ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাপোর্ট দেওয়ার মতো 2 জন লোক ছিল, একজন নিজের স্ত্রী আর একজন চাচা আবু তালেব। যতদিন পর্যন্ত তারা বেঁচে ছিল ততদিন রাসূলের শরীরে টাচ করার সুযোগ ছিল না। গালমন্দ করত কিন্তু টাচ করত না। তো আম্মা জান খাদিজাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আবু তালেব রাসূলের চাচা, উনিও বিদায় হয়ে গেছে। তাহলে যারা সবচেয়ে বেশি সাপোর্ট দিত দুজনই শেষ। রাসূলের বাবাও নাই, চাচা যারা আছে এগুলো সব বিরুদ্ধে। তো এমন একটা পরিস্থিতিতে রাসূল, চতুর্দিক দিয়া রাসূলের শত্রু আর শত্রু, নিজের লোকগুলোও শত্রু। সবচেয়ে বড় শত্রু হয় ঘরের শত্রু, রাসূলের ঘরেও শত্রু ছিল। এরপরেও কিন্তু কাজ সারে নাই। কালেমার দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিছে। অন্যদিকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা ছেলে ছিল, এরাও আস্তে আস্তে একজন একজন করে দুনিয়ার থেকে বিদায় নিতে লাগলো। বালেগ হওয়ার আগেই সন্তানগুলিকে আল্লাহ নিয়ে গেছে। তাহলে আপনারা চিন্তা করেন কয়টা মুসিবত রাসূলের উপরে। স্ত্রীও শেষ, চাচাও যিনি সাপোর্ট দিত উনিও শেষ, ছেলেগুলা বালেগ হওয়ার আগেই বিদায় নিচ্ছে। কষ্ট আছে না নাই? এই ভাই,
এই যে চিল্লাচিল্লি করতেছেন, আপনারা কি আক্কল জ্ঞান আল্লাহ দিয়েছেন? এটা একটা দিনই মজলিস ভাই, মাহফিলও না আসেন, কিন্তু পরিবেশটা কেন নষ্ট করতেছেন? আপনারা তো মুসলমান মনে করি, যে এখানে আলোচনা চলতেছে কোরআন থেকে, আপনারা কথা বলতেছেন জুড়ে জুড়ে। আহা, আয়েন না, এটা ভালো কথা, কিন্তু পরিবেশ নষ্ট করলে তো ডাবল গুনাহগার হবে। বিনয়ের সাথে বলি ভাই, কথা বললেন না। আপনারা কথা বললে মনোযোগ জায়গা আপনার দিকে, আমরা কথা না বলি কেন? একটা পরিবেশ দিনই মজলিসে আপনি খারিয়া সবাই কথা বলা শুরু করছে। কথা বললেন না, কথা বললেন না, তো কথা এখন বলেন, বুঝবো আপনারা উলামায়ে কেরামদের কথাও মানেন না। আল্লাহর হস্তে ভাই কথা না বলি। এখন শুনেন, একদিকে চাচাও শেষ, স্ত্রীও শেষ, 4টা ছেলে একজন একজন করে মারা যেতেছে, তাও বালেগ হওয়ার আগে। মুসিবত আছে না নাই? চতুর্দিক দিয়া রাসূল মর্মাহত হয়ে গেছে, শত্রু ঘরে বাইরে সব দিকে। ছেলেগুলা যে মারা যাচ্ছে বালেগ হওয়ার আগে, বাবা হিসাবে কি কষ্ট আছে না? সবার লাশ কাঁধে নেওয়া যায়, কিন্তু সন্তানের লাশ কাঁধে নেওয়া যায় না বাবা হিসাবে। রাসূল নিজের হাতে সন্তানকে গোসল করাইছে, কাফন পড়াইছে, দাফন করছে। কতটুক ব্যথায় ব্যতীত। তো উচিত ছিল রাসূলকে সান্ত্বনা দেওয়া, যারা আছে আশেপাশে কি করা, সান্ত্বনা দেওয়া। কিন্তু দেখেন কত নিষ্ঠুর আর কত বর্বর, কত জাহেল। সান্ত্বনা দিবে তো দূরের কথা, কাটা গায়ে দিছে লবণ। আফন চাচি উম্মে জামিল মানুষের কাছে গিয়া কয়, দেখছ মুহাম্মদের ধর্ম বেশি দিন টিকবে না। কেন টিকবে না? তো খেয়ে দইরা রাখবো, ছেলেগুলা একটা একটা করে মারা গেছে, এখন আর এই ছেলেগুলোও বেশি দিন টিকলো না, তো ধর্মটা ধরে রাখবো কে? সে যে আমাদের বাপ দাদা ধর্মবাদ দিয়া লবণগুলো সরাই দেন, লবণগুলো সরাই, চিল্লাচিল্লি করতেছে, বাপ দাদার ধর্মবাদ দিয়াছে, সে নিজের ধর্ম প্রকাশ করতে চায়, সমাজের মধ্যে একটা ফাটল সৃষ্টি করতেছে, ফাটল সৃষ্টি করতেছে। তো তার ধর্ম আর থাকবে কই? ছেলে তো শেষ, মেয়ে দিয়া তোর বংশ বাড়ে না, ছেলে দিয়া বংশ হয়তো, ছেলেরাই তো শেষ, তার বংশের বাতি নাই, সে নির্বংশা, লেস কাটা, নাউজুবিল্লাহ। এই অপবাদ, ছেলেগুলা মারা গেছে ব্যথায় ব্যতীত, আবার কাটা গায়ে লবণ, উল্টা সান্ত্বনা দিয়া আরো ব্যথা দিতেছে। দেখছ তার ধর্ম আর থাকবে না, তার নাম নিশানা পৃথিবীতে থাকবে না, নাম বলনেওয়ালা কেউ থাকবে না। এরকম ভাবে আঘাতপ্রাপ্ত রাসূলকে আবার আঘাত করতেছে। তো ব্যথায় ব্যতীত হইয়া রাসূল খানায় কাবার সামনে হেলান দিয়া এইভাবে বসে রয়েছে, রাসূলের চোখ দিয়া পানি পড়তেছে, হেলান দিয়া বসে রয়েছে। হঠাৎ করে রাসূল আবার মুস্কি হাসি দিয়ে উঠে বসছে। আসেনি সুবহানাল্লাহ? প্রথম কাঁদছেন, পরে আবার মুস্কি হাসি দিয়ে উঠে বসছে। একজন সাহাবী জিজ্ঞাসা, হুজুর একটু আগে দেখলাম আমার মনটা খুব খারাপ, চোখ দিয়ে পানি পড়তেছে, আবার দেখলাম এমন মুস্কি হাসি দিয়ে পড়ছে, ঘটনা কি? আল্লাহর রাসূল বললেন, শোনো, পৃথিবীর কেউ সান্ত্বনা না দিলেও আমার আল্লাহ আমাকে সান্ত্বনা দিছে। আমার আল্লাহ আমার উপরে এমন একটা সূরা নাজিল করছে, যে সূরাটা নাজিল করছে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমাকে খুশি করার জন্য, এবং আল্লাহ আমাকে একটা মূল্যবান জিনিস গিফট করছে। তখন এই সূরাটা নাজিল হয়, সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা এই কাউসার নাজিল হয়েছে, নাজিল কইরে আল্লাহ খুশি করে। পয়গম্বর কষ্ট নিবেন না, মক্কা নগরীর কেউ আপনাকে সান্ত্বনা দেয় না, বরং নিজের চাচি আপনার বিরোধিতা করে।
আত্মীয় স্বজন আপনার বিরোধিতা করে গো, কেউ তো আপনাকে সান্ত্বনা দিল না। কিন্তু কেউ সান্ত্বনা না দেখ, আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিলাম। হাবিব, আপনার সন্তানগুলি একে একে দুনিয়ার থেকে আমি নিয়ে গেলাম। সন্তানের ব্যথায় আপনি ব্যথিত। বালেগ হওয়ার আগেই দুনিয়ার থেকে আপনার সন্তানগুলিকে আমি তুলে নিলাম। এর দ্বারাই আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য না, বরং আপনার ইজ্জত আর সম্মান আমি বাড়ায়া দেওয়ার জন্য। আমি আপনার ইজ্জত বাড়াইতে চাই, আপনার ইজ্জত আমি কমাইতে চাই না গো নবী। ছেলেগুলা দুনিয়ার থেকে নিয়ে আসছি, এর বিনিময়ে আমি আপনাকে 4টা ছেলে আপনার নিয়ে গেলাম। এর বিনিময়ে কোটি কোটি রুহানি সন্তান আপনাকে দান করলাম। ছেলে নিলাম 4টা, এর বিনিময়ে আপনাকে আমি কোটি কোটি রুহানি সন্তান আপনাকে দান করলাম, যারা কিয়ামত পর্যন্ত আপনার রুহানি সন্তানরা থাকবে, যারা আপনার ইজ্জত রক্ষা করবে। আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আপনার রুহানি সন্তানরা জীবনের সমস্ত শক্তি দিয়া তার প্রতিবাদ করবে। আপনার অপমান আপনার রুহানি সন্তানরা বরদাস্ত করতে পারবে না। সাউন্ড ডাইবা যায়, সাউন্ড উড়ান। আপনার সন্তানগুলি আপনার জন্য জীবন দিবে, আপনার ইজ্জত রক্ষা করবে। জানেননি রুহানি সন্তান কারা? আমরা নবীর উম্মতরা। কি আমরা? রুহানি বাবা হলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা কি ছেড়ে দিব? কথা হয় না, কেউ ছেড়ে দিবে না। নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার ব্যাপারে তার রুহানি সন্তানরাই যথেষ্ট। কিয়ামত পর্যন্ত নবীর ইজ্জত ধরে রাখার জন্য তার রুহানি সন্তান যথেষ্ট। আল্লাহ বলেন, সন্তান নিলাম 4টা, কোটি 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 রুহানি সন্তান আপনাকে দান করছি। আপনি বেজার হইয়েন না, মনে কষ্ট নিবেন না গো। পয়গম্বর শুধু কি তা, আপনার সন্তান নিলাম 4 জন। কেন আপনার সন্তানগুলিকে দুনিয়ার থেকে আমি একে একে উঠায় নিলাম? তার 1 নাম্বার কারণ হলো, যদি আপনার সন্তানগুলা দুনিয়াতে বেঁচে থাকে, তাহলে আপনার সন্তানগুলাকে নবুয়ত দেওয়া দরকার। আর যদি আমি নবুয়ত দিয়া দেই, নবী বানায়া দেই, আপনি নবীর সম্মান আর আলাদা সম্মান থাকে না, সব নবীর মতো সম্মান হয়ে যায়। কারণ আপনি নবীকে আমি সব নবীর মতো সম্মান দেই নাই। আপনার ইজ্জত আর সম্মান আমি আলাদা করে দিছি। সবার সম্মান আর আপনার সম্মান এক নয়। বলুন, আমার নবীর সম্মান আর সব নবীর সম্মান এক না আলাদা? খাতামান নবীন, আপনি শেষ নবী। আপনার পরে নবুয়তের দরজা আমি বন্ধ করে দিছি। আপনি হলেন প্রধান অতিথি। কিন্তু ছেলে যদি নবী হয়ে যায়, তাহলে আপনি আর শেষ নবী থাকেন না, আপনার ইজ্জত আর আলাদা থাকে না। তাই তো সন্তানগুলিকে বালেগ হওয়ার আগে দুনিয়ার থেকে উঠায় নিয়ে আসছি। আমি আপনার ইজ্জত আর সম্মান কমানোর জন্য নয় গো, আপনার ইজ্জত আর সম্মান বাড়ায়া দেওয়ার জন্য সন্তানগুলিকে দুনিয়ার থেকে নিয়ে আসছি। আপনি কাঁদেন না, আপনি মন খারাপ করবেন না। আর এর বিনিময়ে আপনাকে আরেকটা নিয়ামত দান করছি হাবিব। আদম নবীর থেকে লইয়া
ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমি কোন নবী রাসূলকে এই নিয়ামতটা দেই নাই। আপনি নবীকে আমি স্পেশাল একটা নিয়ামত গিফট করলাম গো নবী। এই নিয়ামতটার নাম হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনাকে কাউসার দান করছি, কারণ এই কাউসার আমি আদম নবীকে দেই নাই, এই কাউসার আমি ইব্রাহিম খলিলুল্লাহকে দেই নাই, এই কাউসার আমি মুসা কালিমুল্লাহকে দেই নাই। আপনাকে দিলাম। 4টা সন্তান নিয়ে আসছি, বিনিময়ে কাউসার দান করলাম। শুধু কাউসার দান করছি এমনটাই নয়, স্বচক্ষে সশরীরে আপনি নবীকে আমি কাউসার দেখায়া দিব। যুবক ভাইরা আমার, সময় কম, অল্প সময়ে কথাগুলি একটু বোঝার চেষ্টা করি। নবীর সম্মান আর মর্যাদা সম্পর্কে সূরা কাউসার আমার আল্লাহ নাজিল করছে। এই সূরা তো নবীর ইজ্জত আর সম্মান বাড়ানোর জন্য আল্লাহ নাজিল করছে। চতুর্দিক দিয়া নবী যখন বেতায় ব্যতীত আপন লোকগুলা যখন নবীর বিরুদ্ধে, কেউ নবীর পক্ষে নাই গো, আল্লাহ তখন নবীকে সম্মান আর মর্যাদা দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করল, হাউজে কাউসার নবীরে গিফট করল। অন্যদিকে জিবরাইল রে বলেন, জিবরাইল রে আমার বন্ধুর সম্মান আর মর্যাদা প্রমোশন আমি আরো বাড়ায়া দিব। দুনিয়ার কোন দলের জন্য যদি কোন নেতায় মার খায়, আওয়ামী লীগের কোন নেতায় যদি আওয়ামী লীগের দলের জন্য মার খায়, দল ক্ষমতায় আসলে নেতার প্রমোশন বাড়ে না কমে? কেন বাড়ে? দলের জন্য মার খাইছে। কথা হইনা দি, দলের জন্য মার খাইলে প্রমোশন বেড়ে যায়, দল ক্ষমতায় গেলে তার প্রমোশনটা বাড়ায়া দেয়। শুধু তাই না, দল ক্ষমতায় আসলে তারে স্পেশাল ভ্রমণ করার কিছু সুযোগ দিয়া দেয়। তুমি বিভিন্ন দেশে ভ্রমণ করো, এনজয় করো। আমেরিকা পাঠায়, কানাডা পাঠায়, ইংল্যান্ডে পাঠায়, মালয়েশিয়ায় পাঠায়, সিঙ্গাপুর পাঠায়। কেন পাঠায়? তোমার মনটারে ফ্রেশ করে আসো। বহুদিন মায়ের জোর খাইছো, তখন ঠিক নেই, মাইটের খাইয়া তোমার শরীরের অবস্থা ভালো না। বহু মানুষের দৌড়াইয়া ফিরছে, কুত্তা যেমন ভিড়াইবা ফিরছে। সুতরাং এখন তোমার এনজয় করার সময়। তোমারে আমরা মালয়েশিয়ায় পাঠাবো, কানাডায় পাঠাবো, সিঙ্গাপুর পাঠাইব। সেখানে সাগরের পাড়ে গিয়া বোতল টানবায় আর এনজয় করবায়। জনমের এনজয় করে কিনা? যে কোনো দল, এটা বিএনপি হইতে পারে, আওয়ামী লীগ হইতে পারে, দলের লাগে মায়ের খাইলি তো প্রমোশন বেড়ে যায়, ঠিক নেই? এবার প্রমোশন যদি দলের জন্য তুমি কাজ করো, দল তোমার প্রমোশন বাড়ায়া দেয়। আল্লাহ বলেন, জিবরাইল রে আমার বন্ধু তো আমার দল করতে গিয়া মায়ের খাইছে, আমার বন্ধু আমার দল করতে গিয়া মায়ের খাইছে। বন্ধু আমার দল করতে গিয়া তায়েফের ময়দানে বন্ধু রক্তাক্ত হইছে, বন্ধু বেহুশ হইছে। বন্ধুও কম মার খায় নাই, আমার বন্ধুরে মারতে মারতে বেহুশ কইরা ফলাইছে। আমার বন্ধু সেজদায় গেলে তারা গামছা লাগাইয়া টানছে। না, বন্ধু যদি আমার দল করতে গিয়া মার খায় গো, আমার বন্ধুরও তো প্রমোশন বাড়ানোর দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ফেরেশতারা রে আমার বন্ধুর প্রমোশন আমি বাড়ায়া দিব। শুধু বাড়াইব তাই নয়, আমার বন্ধুরেও আমি এনজয় করার সুযোগ করে দিব। জোরে কোন সুবহান। আমার বন্ধু মার খাইছে দিনের জন্য, ইসলামের জন্য, আমার দল করতে গিয়ে মার খাইছে রে। আজকে আমার বন্ধুর প্রমোশন আমি বাড়ায়া দিব। শুধু তাই নয়, আমার বন্ধুও এনজয় করবে, ভ্রমণ করবে। দুনিয়ার নেতা খেতায় যদি এনজয় করতে পারে, দুনিয়ার নেতারা যদি আনন্দ ফুর্তি করতে পারে, আমার বন্ধুরেও এনজয় করাবো, আনন্দ করাবো। আমার বন্ধুরে দুনিয়ার কোথাও ভ্রমণ করাবো না, কারণ দুনিয়ার নেতারা দুনিয়ায় ভ্রমণ করে,
আমার দল করতে গিয়ে আমার বন্ধু মায়ের কাছে দুনিয়ার কোথাও আমি ভ্রমণ করাবো না, আমার বন্ধুর ভ্রমণ হবে 7 আসমানের উপরে। বর্তমান আরবি মাস কোনটা চলে? রজব মাস। এই মাসে কিন্তু নবীরে সফর করানোর জন্য, এনজয় করানোর জন্য, আনন্দ দেওয়ার জন্য আল্লাহ কিন্তু 7 আসমান টপকায়া নিয়ে গেছে। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বলতে আল্লাহ বলেন আমার বন্ধুকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বন্ধুরে স্পেশাল একটা প্রাইভেট কার দিয়া নিয়ে গেছে। প্রথম সফরটা শুরু হয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে। কথা বুঝতেছেন? মসজিদে আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বন্ধুরে স্পেশাল প্রাইভেট কার দিয়া নিয়ে গেল। সেখানে নেওয়ার পরে বন্ধুরে মসজিদে আকসার ভিতরে ঢুকাইছে। বন্ধুরে ইমাম বানানোর জন্য সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ আগেই উপস্থিত করে রাখছে। সেই বিশাল জামাতের ইমাম বানাইল। পয়গম্বর আপনি ইমামতি করেন। পয়গম্বর ইমামতি করল। ইমামতি করার পরে নবীর উপাধি লেগে গেল ইমামুল মুরসালিন। পয়গম্বরকে সম্মান আর মর্যাদা, এখানে বক্তব্য সব নবী কমপ্লিট করলেন। আর একটা স্পেশাল প্রাইভেট কার দিয়া নবীরে নিয়ে গেলেন প্রথম আসমানে। যুবক ভাইরা আমার, আমি শর্টকাটে অল্প সময়ের জন্য বিস্তারিত বলার সুযোগ নাই। আল্লাহর পয়গম্বরকে স্পেশাল প্রাইভেট কার দিয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান এরম করতে করতে 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন নিয়ে গেল, আল্লাহ তখন ঘোষণা দিল, জিবরাইল রে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার বন্ধু কিন্তু চলে আসছে। বন্ধুরে ঘোষণা দে, বন্ধুর কানে কানে খবরটা পৌঁছায়া দাও। আমার বন্ধু যেন পায়ের জুতা না খুলে রে, আমার বন্ধু যেন পায়ের জুতাটা লইয়া শেষ স্টেশন, যে স্টেশনের পরে আর কোনো স্টেশন নাই, আল্লাহ বলেন আমার বন্ধু যেন আরশে আজিমে জুতা লইয়া প্রবেশ করে। আমার বন্ধুর জুতার দুলায় আরশে আজিম ধন্য হবে। এ আশিকে রাসূল, একটা বার আল্লাহর নাম লয়ে চিৎকার দিয়া বল আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। নবীর কত সম্মান, আশিক রাসূল দিলের কান লাগায়া শোনো। আমার নবীর কত সম্মান আর মর্যাদা। মুসা নবী তো কথা বলতো তুর পাহাড়ে, কিন্তু জুতা লইয়া উঠতে পারল না। আল্লাহ বলল, মুসা রে, এটা কিন্তু পবিত্র জায়গা, জুতা লইয়া উঠবি না। কিন্তু এটা তো দুনিয়ায় ছিল পাহাড়টা। কিন্তু আল্লাহ যখন নবীরে সিদরাতুল মুনতাহায় নিল, সেখানেই খবর পৌঁছায়া দিল, বন্ধু জুতা লইয়া আরশে আজিমে আপনি আসবেন। জুতা কইলেন না, আপনার জুতার দুলায় আরশে আজিম ধন্য হয়ে যাবে। যুবক ভাই, খুশি না বেজার? নবী হলেন মেহমান, আল্লাহ হলেন মেজবান, বন্ধু হলেন মেহমান, আল্লাহ হলেন মেজবান। আল্লাহ জিগায়, বন্ধু, বন্ধুর বাড়িতে আসছেন খালি হাতে আসছেন না হাদিয়া নিয়ে আসছেন? সুবহানাল্লাহ। খালি হাতে আসছেন না হাদিয়া নিয়ে আসছেন গো? পয়গম্বর আমার ডাক দিয়া বলেন, আল্লাহ আপনার কাছে আসছি, আমি কিন্তু খালি হাতে আসি নাই, আমি কিন্তু হাদিয়া নিয়ে আসছি। আপনার জন্য আমি খালি হাতে আসি নাই গো, আমি কিন্তু আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি।
আল্লাহ বলেন, বন্ধু কি হাদিয়া নিয়ে আসছেন, কি আনলেন আমার জন্য, কি হাদিয়া উপহার আনলেন? আল্লাহর নবী তখন বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর নবী বলেন, মালিক আমি কিন্তু খালি হাতে আসি না, খালি হাতে আসি নাই, আপনার জন্য হাদিয়া আনছি, আপনার জন্য হাদিয়া আনছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আপনার জন্য এক নাম্বার হাদিয়া হলো, আপনার জন্য এক নাম্বার হাদিয়া হলো আমার জবান দ্বারা, আমার শারীরিক দ্বারা, আমার অর্থের দ্বারা যত ইবাদত করছি, যত ইবাদত করছি সব ইবাদত আপনি মালিকের জন্য আমি হাদিয়া আনছি। একটা জবান বন্ধ রাখেন না, আল্লাহু আকবার। এই পয়গম্বর খালি হাতে যায় না, পয়গম্বর কিন্তু হাদিয়া লইয়া গেছে রে। হাদিয়া শারীরিক দ্বারা, নবীর অর্থের দ্বারা, নবীর জবান দ্বারা সব হাদিয়া লইয়া পয়গম্বর আল্লাহর সামনে গিয়া হাজির। আল্লাহ হাদিয়া পাইল। এবার আল্লাহ বলেন, বন্ধু আপনি হাদিয়া দিছেন, আমিও কি আপনারে খালি হাতে দিব নাকি? আল্লাহ আবার বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন, বন্ধু আমি আপনাকে হাদিয়া দিলাম, তিনটা হাদিয়া আপনি আমারে দিলেন, আমি আল্লাহও আপনাকে তিনটা হাদিয়া রিটার্ন দিলাম। এক নাম্বার হলো আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক, আপনার উপরে বরকত বর্ষিত হোক। নবী দিল তিনটা হাদিয়া, আমার আল্লাহ রিটার্ন দিল আবার তিনটা হাদিয়া। জুরে কোন সুবহান। এবার বন্ধু বন্ধুর কথাবার্তা চলতেছিল, আল্লাহর নবী হাদিয়া পাইয়া পয়গম্বর বলতে লাগলেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ বলেন, বন্ধু পয়গম্বর আল্লাহর হাদিয়া পাইয়া বলেন, মালিক ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমি আপনার হাদিয়া পাইছি, তবে একা গ্রহণ করলাম না, একা একা নিলাম না, আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে আপনার হাদিয়া গ্রহণ করলাম। আশিকে রাসূল, নবীর কত মায়া গো, পয়গম্বরের কত মায়া, কত মায়া, উম্মতের জন্য কত দরদ আর মহব্বত। সুখের সময় উম্মত বলে নাই, বলে নাই, বলে নাই, বলে নাই। আমরা কিন্তু সুখে পড়লে ভুলে যাই, কিন্তু উম্মত তো নবী দুঃখের সময়ও ভুলে নাই, সুখের সময়ও ভুলে নাই। নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত উম্মতের চিন্তায় ব্যস্ত ছিল। আর শাজিমে গেছে এত আনন্দের সময়, সেই সময়ও কিন্তু আমার নবী উম্মতকে ভুলে নাই। যুবক ভাইয়ারা আমার, প্রধানমন্ত্রী যদি কাউরে ইনভাইট করে তার খাস মহলে নেয়, বলুন তো মনের মধ্যে কত আনন্দ থাকবে? মাতুন্নাদি, কারণ সারা তখন কি আর বাচ্চা কাচ্চার কথা স্মরণ থাকবো, তখন কি আত্মীয় স্বজনের কথা স্মরণ থাকবো, তখন আমার চিন্তা থাকবে কি আদায় করা যায়, এই তো আমার চিন্তা, আপনার চিন্তা থাকবে। কিন্তু যিনি সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা, যিনি সমস্ত প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, যেই সত্তা যার ইশারায় গোটা পৃথিবীর সব কিছু পরিচালিত, সেই আল্লাহ বলেন, বন্ধু আমার কাছে বসেন, বন্ধু আমার সঙ্গে কথা বলেন, বন্ধু আপনাকে মন ভরে একটু দেখি, বন্ধু আপনার চাহিদা কি, বন্ধু আপনি আমার কাছে কি চান। এতগুলা আবদার, এই সময় শরীরের কত পাওয়ার থাকতো, আর কিনা আনন্দ। সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টার কাছে পয়গম্বর গিয়া দাঁড়ানো, সেখানেও নবী উম্মত বলে না। আশিকে রাসূল, দিলের কান লাগায়
শুন, পয়গম্বর কিন্তু আরশে আজিমে গিয়া আমাদের কথা বলে নাই গো, আমাদের কথা বলে নাই, আমাদের কথা বলে নাই। পয়গম্বর আমাদের কথা বলে নাই, কিন্তু আমরা যদি দুনিয়ার জমিনে নবীর তরিকা না মানি, রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপনটা না করি, তাহলে বলুন আল্লাহর নবী কি হাসরের মাঠে আমার আপনার কোনো সুপারিশে আসবে? কথা হয় না। স্মরণ থাকতে হবে, পয়গম্বর বলবেন এই উম্মত শুন, আমি কিন্তু আনন্দের সময় তোদেরকে ভুলি নাই, দুঃখের সময় তোদেরকে ভুলি নাই। উম্মতেরা রে, আল্লাহ যখন আমারে হাদিয়া দিল আমি কিন্তু একা নিলে পারতাম, কিন্তু বলছি উম্মতের পক্ষ থেকে আমি গ্রহণ করলাম। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। এবার বন্ধু দুজন কথাবার্তা শেষ, আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধুরে আনছি ভ্রমণ করানোর জন্য, বন্ধুরে সব কিছু দেখায়া দে, বন্ধুর মনটা যেন আনন্দ হয়ে যায়। আমার বন্ধু ব্যথায় ব্যতীত, বন্ধুর স্ত্রী চলে গেছে, বন্ধুর চাচা চলে গেছে, বন্ধুর সন্তানগুলা চলে গেছে, বন্ধুর ভিতরে শত্রু, বন্ধুর বাহিরে শত্রু, চতুর্দিক দিয়া বন্ধু ব্যথায় ব্যতীত। আমার বন্ধুরে আমি আনছি এনজয় করানোর জন্য, ভ্রমণ করানোর জন্য। 8টা জান্নাত নবীরে দেখাইলো, ঘুরাইয়া 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 দেখাইলো। আমার বন্ধু এবার জাহান্নাম দেখুন, শাস্ত্রীকে ব্যবস্থা রাখছি। 7টা জাহান্নাম ভ্রমণ করাইয়া দেখাইলো, নাজ নিয়ামত দেখাইলো। এবার জিবরাইল এমন একটা জায়গায় নিয়ে গেছে রে, পয়গম্বর সেখানে গিয়া বলে জিবরাইল রে, এই হাউজ আমার এত পছন্দ লাগছে, এটা এত সুন্দর, এত সুন্দর একটা ঝর্ণা, এত সুন্দর একটা হাউস, আমি এটা একটু দেখতে চাই। এমনি জিবরাইল বলে নবী গো, এই হাউজে কাউসারের কথাই তো দুনিয়ায় আপনাকে আল্লাহ বলেছিল, আপনাকে আল্লাহ গিফট করছিল। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নবীজি আমার মালিক তো আগে ঘোষণা দিছে, নিশ্চয়ই আপনাকে কাউসার দান করে দিছে, আপনার নামে এটা করে দিছে। এই কাউসার শুধু দান করে নাই, সচক্ষে সশরীরে আপনাকে আজকে দেখানোর জন্য আল্লাহ পাঠাইছে। দেখুন হাউজে কাউসারটা কেমন। নবী পাগল হয়ে গেছে। হাউজে কাউসার এমন একটা জায়গায়, আসরের মাঠে যাওয়ার আগেই হলো হাউজে কাউসার, এটা ক্রস করে হাসরের মাঠে যেতে হবে। এই পানির এত দাম, এত দাম, এত দাম, এত দাম, এত দাম, দুধের চেয়েও বেশি সাদা, এমনকি মধুর চেয়েও বেশি মিঠা। এই পানিটা মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রাম। এই পানির এত দাম, এত দাম, এত দাম, যদি কেউ এক পেয়ালা পানি পান করে, আল্লাহর নবী বলেন 50,000 বছরের ভিতরে পানির কথা স্মরণ থাকবে না, পিপাসা আর লাগবে না। এই পানিটার নাম হলো হাউজে কাউসার। সব ভ্রমণ শেষ, এবার পয়গম্বর দুনিয়াতে চলে আসবে। আল্লাহ জিগায় বন্ধু চলে যাবেন আপনি দুনিয়ায়, বন্ধু গো আমি তো আপনার আইনা ভ্রমণ করাইলাম, কেমন লাগলো? নবী কয় আল্লাহ এত আনন্দ আমি কোথায় রাখবো, এত সম্মান, এত মর্যাদা আপনি আমার দান করলেন। মালিক আদম থেকে লইয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত কত লক্ষাধিক নবী রাসূল দুনিয়ায় আসলো গো, কাউরে আপনি এই পর্যন্ত মেরাজে ভ্রমণ করার নাই, সশরীরে আপনি এতগুলা কিছু দেখার নাই। আমি এত আনন্দ কোথায় রাখবো? চলে যাই, তবে মনের মধ্যে ছোট্ট একটা ব্যথা লইয়া দুনিয়ায় যাব। আল্লাহ বলে বন্ধু ছোট্ট ব্যথা লইয়া দুনিয়ায় যাবেন না, হতে পারে না, হতে পারে না। বন্ধু বলেন আপনার মনের মধ্যে কি ব্যথা লইয়া যাবেন? নবী তখন বলে মালিক আমি 7 আসমান ভ্রমণ করলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, সবচেয়ে আনন্দের ব্যাপার হলো আরশে আজিমে আপনি আমার ইনভাইট করে বসাইলেন, আপনার সঙ্গে দেখা হলো, কথা হলো। আল্লাহ এত আনন্দ, এত আনন্দ, কিন্তু মনের কষ্ট হলো আমি তো ভ্রমণ করলাম, আমার উম্মতের কি কোনোদিন মেরাজ হবে? সুবহানাল্লাহ বাড়ি দিয়া কইবেন, একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ইমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া, কত মায়া, কত মায়া।
নবীর কত মায়ার মহাব্বত উম্মতের জন্য রে। নবী একটা বারের জন্য উম্মতকে বলে নাই, উম্মতকে বলে নাই। সর্বপ্রথম সাক্ষাতে উম্মতকে বলে নাই, বিদায় হওয়ার সময় উম্মতকে বলে নাই। আল্লাহ বলেন, বন্ধু সামান্য ব্যথা লইয়াও আপনাকে আমি বিদায় দিব না। এই নেন 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতকে হাদিয়া দিলাম। ইতিহাস সবাই জানেন, কমতে 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 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত লইয়া নবী যখন দুনিয়াতে চলে আসবে, আল্লাহ কয়, বন্ধু দাঁড়ান, কমাইছেন আপনি, দিছিলাম তো আমি আল্লাহ যেটা দেই ফিরায়া নেই না। 50 ওয়াক্ত দিছি, কমায়া নিছেন 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত যারা পড়বে 50 ওয়াক্তর সব 5 ওয়াক্তের ভিতরে ঢুকায়া দিব। বন্ধু এবার শুনেন, নামাজ কেন দিলাম গো? এই নামাজ উম্মতকে দিবেন, উম্মতকে দিবেন, উম্মতকে দিবেন। নামাজ পাইয়া যদি তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার সঙ্গে 7 আসমান টপকাই আমার মেরাজ হইছে। আর আপনার উম্মতের সঙ্গে দৈনিক 5 বার মেরাজ হবে দুনিয়া। আপনার উম্মত যখন নামাজের দাঁড়াইবে গো নবী, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, আপনার উম্মত আর আমার মাঝখানে কোনো পর্দা থাকবে না, কোনো পর্দা থাকবে না। আপনার উম্মত আর আমার মাঝখানে কোনো পর্দা নাই। দৈনিক 5 বার আমার সঙ্গে মেরাজ হবে। মুমিনের মেরাজ হলো নামাজে। বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনেন, দুনিয়াতে যত আমল করি, যত ইবাদত করি, যত গুনাহ হুকুম আহকাম, এই হালাল হারাম পর্দা যা কিছু দেখি, সব আসছে জিবরাইলের মাধ্যমে নবীর কাছে। শুধুমাত্র একটা ইবাদত জিবরাইল নবীরে আইনা দিতে পারে নাই। আল্লাহ নবীরে নিয়া বন্ধুরে বন্ধু হাদিয়া দিছে নামাজ। এই জন্য নামাজ হলো সব ইবাদতের মা। নামাজ নাই আপনার কোনো দাম আল্লাহর কাছে নাই। নামাজ আছে তো আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে। নামাজ নাই 4 পয়সার কোনো দাম নাই। যত বড় ভালো মানুষ আপনি হন না কেন, সমাজসেবক হন না কেন, জননেতা হন না কেন, ফুলের মতো পবিত্রতা হোক না কেন, এত গুণ থাকা সত্ত্বেও আল্লাহ কয় 4 পয়সার কোনো দাম আমার কাছে তোর নাই। কারণ তুই 1 ওয়াক্ত নামাজ পড়স না, তোর মতো নেতার দাম আমি আল্লাহর কাছে নাই। কথা হয় না? যুবক ভাই, এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, শুধু মেরাজের ওয়াজ আমরা শুনি। আমি যদি খালি মেরাজের আলোচনা করি, আরো 2.5 ঘন্টা সময় লাগবে আমার জানা মতে। এক একটা আসমানে কার সঙ্গে সাক্ষাৎ হইছে, কি কি দেখছে, এগুলা কিন্তু মেরাজের আলোচনা। এগুলা বলতে থাকলে ভালোই লাগবে, মজাও লাগবে, সময়ও যাইবে। কিন্তু মূল কথা হলো, মেরাজের সফরে আমাদের শিকার মূল কারণটা কি, কি শিখব, নবী আমাদের জন্য কি আনলো, আমাদের করণীয় কি, সেটা তো জানা দরকার। মূল আসল আকর্ষণ হলো নামাজ। বলুন কি? নবী তো আমাদের জন্য নামাজ আনছে। মেরাজের আলোচনা কইরা বক্তারা এক একজন দেখা যায় এমন ভাবে ওয়াজ করে, শুধু মেরাজের আলোচনা করে, নবীর ভ্রমণের আলোচনা করে, কিন্তু নামাজের আলোচনা নাই। কথা হয়? কারণ মূল আলোচনাই তো হলো নামাজ। বলুন, মেরাজ থেকে কি আনছে? নামাজ আনছে। আশিকে রাসূল, আশিকে রাসূলের নামের সাইনবোর্ড লাগাইয়া মেরাজের আলোচনা করতে করতে ফানা ফিল্লা কইরা লাই। কতক্ষণ পরে করে সামা টান মারে আর শান গাই রে। এখানে শান গাওয়ার বিষয় না, মেরাজ থেকে আনলো কি, আমাদের করণীয় কি, সেটাই হলো মূল শ্রোতাদেরকে বোঝানোর উদ্দেশ্য। যুবক ভাইরা, মেরাজ থেকে নবী নামাজ আনছে গো। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয়ই আপনাকে কাউসার দান করছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নবীজি, আপনি শুধু আপনার রবের জন্য নামাজ আর কুরবানি করবেন, রবের জন্য নামাজ আদায় করবেন। আল্লাহ নিজেই নবীরে বলে আপনার রবের জন্য নামাজ আদায় করবেন, কুরবানি দিবেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। যুবক ভাই, দিলের কান লাগাইয়া শুনেন, দিলের কান লাগাইয়া শুনেন। এবার আল্লাহ বলেন, আপনার রবের জন্য আপনি নামাজ আদায় করেন, আপনার রবের জন্য আপনি কুরবানি দেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ
বলেন নিশ্চয়ই তারা বেতার, নিশ্চয়ই তারা নির্বংশা, নিশ্চয়ই তারা লেজ কাটা, তারা আটকোড়া, যারা আপনাকে আটকোড়া বলে গালি দেয়। কারণ আপনার বংশ থাকবে না। তারা বক্তব্য দিছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়া থাকবে যতদিন, আপনার নাম থাকবে ততদিন। যারা আপনাকে আবেতার বলে গালি দেয় গো নবী, এই জমিনে তাদের কোনো নাম নিশানা থাকবে না, নাম নিশানা তাদের থাকবে না। এরা শুধু দুনিয়াতে আপনার বিরুদ্ধে অপপ্রচার করছে। যারা সব সময় মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে, যারা মানুষকে নিয়ে ব্যস্ত থাকে, তাদের অস্তিত্ব জমিনে থাকে না। কারণ তারা নিজেকে নিয়ে কোনো চিন্তা করে না, অপরকে নিয়ে চিন্তায় ব্যস্ত। নিজের চটকায় তেল না দিয়া অপরের চটকায় তেল দিতে ব্যস্ত। আল্লাহর নবী বলেন এরা তো সব সময় আপনার গীবতে লিপ্ত, এরা আপনার সমালোচনায় লিপ্ত, আপনার পিছনে তারা ব্যস্ত। তাই কোনো সময় তারা কোনো কাজে সফল হবে না। বাস্তব না বাস্তব? আমার কথায় জবাব দেন। আপনারা আশেপাশে একটু অ্যানালাইজ করে দেখেন। নবীর কথা আজ থেকে ১৫০০ বছর আগে মক্কার মানুষ, তাদের কোনো কাজ ছিল না। ৫ জন এখানে বসলে খালি নবীর বিরুদ্ধে সমালোচনা, যেখানেই বসতো নবীর বিরুদ্ধে সমালোচনা। বলুন তো দেখি, যারা সমালোচনা করত তাদের কোনো অস্তিত্ব আছে? তাদের কোনো নাম নিশানা আছে? কিন্তু যার সমালোচনা করলো কিয়ামত পর্যন্ত নাম থাকবে। এত বছর পরেও নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা জীবন দিয়া দিতে রাজি। এই জন্য সাবধান, যারা অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত, আল্লাহর কসম আমার কথা না, তারা কোনোদিন এই দুনিয়ায়ও সাকসেস না, পরকালেও সাকসেস না। কারণ সে তো নিজেকে নিয়ে কোনো ব্যস্ত না, সে আছে আরেকজন নিয়ে ব্যস্ত। সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, আমি কি করব, আমার উদ্দেশ্য কি, আমার গন্তব্য কোথায়, আমার টার্গেট কি, এটা নিয়ে ব্যস্ত থাকেন। তাহলে জীবনে একটা জায়গায় পৌঁছতে পারবেন। যদি মানুষের সমালোচনা নিয়ে আপনি ব্যস্ত থাকেন, অমুক কি করলো, তমুক কি করলো, আপনি কি করছেন এটা একবার ভাইবা দেখেন। আপনি কি করছেন সমাজের জন্য, আপনি কি সামাজিকভাবে আপনি একটু চেষ্টা করে দেখেন তো আপনি কি করছেন। আপনি কি করছেন? মানুষকে নিয়ে তো সমালোচনা কেন করেন? আল্লাহর নবী কয়, পয়গম্বর এই যে আবু জাহিল্লা, আবু লাহাইবা, উতবা, সাহেবা, এই শয়তানগুলি যেখানেই বয় শুধু মোহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ। আল্লাহর নবীকে আল্লাহ নিজেই সান্ত্বনা দিয়া বলে, এই সমালোচকরা কোনোদিন সাকসেস হবে না। তারা সমালোচনা করতে গিয়া আপনার পরিচিতি আরো বাড়তেছে। কথা হয় না? মক্কার মানুষ শুধু নবীরে চিনত। এরার সমালোচনার কারণে বিদেশি মেহমান বিভিন্ন দেশ থেকে আসতো মক্কায় হজ করার জন্য। তাদের সমালোচনার কারণে বিদেশি মেহমানরাও নবীরে চিনতে পারছে। সুবহানাল্লাহ। কালেমার দাওয়াত দূর থেকে বহু দূর চলে গেছে শুধু সমালোচনার কারণে। এই জন্য আমি ইয়ং জেনারেশনের কাছে বলবো, যুবক ভাইয়েরা, সমালোচনা যার করছো তার কাছে তুমি যাইতে পারো নাই, পারবাও না। কিন্তু সমালোচনা কইরা তারে আরো মাকামে পৌঁছায়া দিছ। দিন তো দিন তুমি সমালোচনা কইরা নিচে নামতেছ। বাস্তব না হইলে আমার ফোন বলো যদি আপনি মিথ্যা কইছেন, তাহলে আপনার ভাবদের মাপসাম। যদি আমার কথায় যুক্তি থাকে তাহলে তুমি বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করে দেখো, তুমি যার সমালোচনা করছো সে তো তোমার নিয়ে ব্যস্ত না, তোমার চিনেও না। কথা ঠিক ঠিক, তোমার চিনেও না, তোমার নিয়ে মাথা কামাবার সময় বেচারার নাই। তো হুদাউদি তুমি কেড়ে সমালোচনা করতে, এর দ্বারা তোমার সম্মান আর মর্যাদা আল্লাহর কাছেও নষ্ট, দুনিয়াতেও নষ্ট। কথা হন। কারণ সংকীর্ণতা যত বেশি এই মানুষটা সাকসেস না, উদারতা যত বেশি সবার কাছে তার গ্রহণযোগ্যতা। কথা হয় না? বাস্তব না বাস্তব? আমি কিছুদিন আগে, শেষ আমার বাস শেষ, কিছুদিন আগে একটা কথা বলি। কিছুদিন আগে একটা বক্তব্য দিছি আমার এলাকার মধ্যে। আমরা তেমনই একটা জায়গা আছে, ওই যে আমাদের বর্তমান এমপি যে ব্যারিস্টার সুমনকে নিয়ে, ঠিক না? বক্তব্য দিছিলাম। 14 গোষ্ঠী আমার উদ্ধার করে দিছিল, দালাল পেয়ে। আমার প্রশ্ন হলো, ভাই আমরা কি দল করি? আপনারা বিশ্বাস হয়? এটা থেকে মানে ব্যাকুব বিশ্বাস করেন। দলের জন্য কাউকে না, একটা ব্যক্তি যদি মানুষের মন জয় করতে পারে, কেন তার প্রশংসা মানুষ করে? কোন কারণে? নিশ্চয়ই সে কোনো ভালো কাজ করছে। আর আমাকে নিয়ে ইচ্ছা মতে দোয়ানি শুরু করছে।
আরে বা আমার দালাল হওয়ার কি দরকার, উনি তো আমাদের আসনের এমপি, মানে আমি তো তার একজন বুঠা। সুতরাং আমার দুই কথা কইলে আমার কি তাই না 10,000 টাকা দেওয়া যাবে? আমার সে আমার টাকা দিবে না, আমার কোনো প্রশাসনিক শক্তি দিবে? কিছুই না। তার ভালো গুণগুলা বলার উদ্দেশ্য কি, এটা আপনি একটু অ্যানালাইজ করেন যে কেন বললো, আরো 10টায় যেন তার কাছ থেকে শিখতে পারে, এটাই হলো উদ্দেশ্য। আজকে একজন লোককে ফলো করে অসংখ্য এমপি মন্ত্রীরা এখন জনগণের কাছে যাওয়া শুরু করছে। আপনি দেখেন একজন চেয়ারম্যান যদি এলাকার হয়, বাপরে বাপ, তার বাপের সুরে তার কাছে যাওয়া যায়। বাস্তব করেন, অবাস্তব? সমালোচনা তো পরে করবেন, আপনারা সময় আছে করেন, কিন্তু আমি যেটা কইতেছি বাস্তবের লগে মিলা। আপনারা বুট দিয়া তারা বানাইছেন চেয়ারম্যান, তাহলে সে জনগণের গুলাম না? কথা কই না দি? সে আপনাকে সেবা দিতে বাধ্য, কিন্তু বাপটা তার এমন, তার কাছেই যাওয়া যায় না। জনগণ গেলে হাতটা দলে টিস্যু দেওয়া মুছে, কে রে তোরে তো ফুডাঙ্গি কিসের থেকে, আমাদের বুড়ি তো তোর ফুডাঙ্গি, তুই এখন জনগণ গেলে তো বাপ নেস কেন? এটাকেই বুঝাইতে চাচ্ছি। আমার তো অনেক 60 টাকায় বুঝাইবা, কারণ আমি এমন একটা জায়গাতে আছি সব ফুডায় কইতে পারি না যে আমার কথা বলার উদ্দেশ্যটা কি ছিল। কিন্তু যারা সমালোচক এরা ফাইছি এরা ফসাই না, বুঝতেই বলতে যার সাথে কোন জায়গায় থাকে, সব দিক অ্যানালাইজ করে আমি কথাগুলি বলছিলাম যে একটা সাধারণ চেয়ারম্যানের বাপ দেখলে মনটা হয়, কাছেই যাওয়া যায় না। আর একজন এমপি যদি সংসদ সদস্য আয়সা যদি ময়লা ডেনে নামতে পারে, একটা লোক যদি আয়সা একটা রিস্কাওয়ালার সাথে কুলাকুলি করতে পারে, এবং সে তো এমপি হওয়ার জন্য নয়, বহু আগের থেকেই তো সম্পর্ক। এমপি হয়েছে তো নতুন করে সম্পর্ক না, আমার বাড়িতে 3-4 বার গেছে, সম্পর্ক তো বহু আগ থেকে। সেদিন এমপি আমি কল্পনা করি না, আমরা এমনিতেই সম্পর্ক। আমার ছবি পর্যন্ত দেখছি তার ঘরে আছে, সেদিন গিয়ে দিয়ে ওই যে নৌকার মধ্যে ছবি লিয়ে বলছে। আমি তো তার সঙ্গে এমপি হওয়ার সম্পর্ক, কিন্তু আমার দালাল হইয়া কেয়ামত করে নিছে। আরে বাইরে একটা মানুষ যখন ভালো কাজ করে তারা প্রমোট করো, যেন আর 10টা তার মতো হয়। যেন সুর বাট পারে তো দেশ বেড়ে গেছে, সুর বাট পারে দেশ ভরে গেছে। সুদে ঘুষে কিয়ামত, একটা সিডি এই ফিউন থেকে টেবিল পর্যন্ত অন্তত 500 টাকা দেওয়া হবে। তো এগুলারে যদি আপনি প্রমোট করেন, আরো 10 জন শিখবে যে না এই লোকটা তো জনসাধারণের কাছে গিয়ে এত মিশছে, সে খারাপ না ভালো এটা তার ব্যাপার, কিন্তু বাহ্যিক চোখে তো ভালোই দেখতেছি। তুই ভালোটারে আপনি প্রমোট করেন, এর দ্বারা আরো 10টা লোক এই লাইনে চলে আসবে। এটা কি আমার খারাপ কোনো কথা ছিল? খারাপ কথা ছিল। আমি চাইছি যে আরো 10টা এমপি যদি এইভাবে জনগণের সাথে আইসা কথা বলে, যেমন আপনারা এটা কোনটা না সরাইলের এমপি সাহেব যদি আয় কেন সবার সাথে কথা বলে, বৈশা চা খায়, বৈশা আইনজাদা ধরে আপনার বুকের সাথে, আপনার কোনো সব বনা আসে, তুমি এমপি হইয়া একটা শ্বাস তুলে বুঝা চা খায়, আপনার মন থেকে তার প্রতি শ্রদ্ধা আসবে কিনা? তারে বুট না দিলে আপনার শ্রদ্ধা আসবে যে এই লোকটি ঠিক আছে। তা আমাদের 2 আসনের এমপি তো আসলেই এরকম। আপনি যান, আমি কসম করে বলতেছি, আপনি যান গিয়া খালি কোন বলে আমি 52 তার একটু মুসাফা করতে, সে মুসাফা আমরা জড়াইয়া ধরবে। আমি আজকের থেকে তারা চিনি না। হ্যাঁ, অনেক কথা আপনার দালাল রে, আমি তো দলের লেগে তারে সাপোর্ট করি না, ব্যক্তি হিসাবে তারে আমি চিনি। আমার মাদ্রাসা 5000 দিছে, যখন একটা সিমেন্ট কেউ দিছে না আমার মাদ্রাসা, আপনি বলবেন না কেন? কেউ দেয় নাই 10টা টাকা, তখন সে 5000 দিছে, আমারে গাছ লাগাই দিছে মাদ্রাসাতে। তো এই সময় এমপি হয়েছে না, এইটার লেগে 2 দিন ধরে দেখি আমরা সাইডে ফাইডে দালাল হইয়া কেমন। যারা কমেন্টস করে প্রোফাইল একটা দেখি দাড়ি আর টুপি। আরে দুঃখ আছে একটা ফুলা ভান যদি গাইলে তো বলি এটি বুঝে না আলেম সম্পর্কে, যতটা গাড়ি দেয় প্রোফাইলটা টান দেয় দিই মৌল না। এই জন্য কষ্টি কথাটি কইছি আমি, কেন এগুলা কইরা কোনোদিন উপরে উঠতে পারছে? যাক, মনে কষ্ট নাই, কথাটা ক্লিয়ার করলাম। এখন আসুন, আপনারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আমি আপনাদেরকে মহব্বত করি, কারণ ব্রাহ্মণবাড়িয়া হলো আলেম ওলামার দেশ, এটা আমিনীর দেশ। এই দেশে হুঙ্কার শিখাইছে ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা, তর্জন গর্জন মানুষ করতে শিখছে, ব্রাহ্মণবাড়িয়াতে শিখছে। তা আপনারা আলাদা একটা মূল্যায়ন করি আমরা। আগামী 6 ফেব্রুয়ারি আমার মাদ্রাসার মাহফিল, কথা বুঝতেছে? আপনারা যাওয়ার সিদ্ধান্ত আসেনি ইনশাল্লাহ, হইয়া শেষ ঘুমাইতে লইতে হবে, ইনশাল্লাহর সাথে কার্যক্রম শুরু করতে হবে, উপস্থিতি থাকতে হবে। এটা আমাদের অঙ্গনের একটা চ্যালেঞ্জ। যারা সোশ্যাল মিডিয়া জানে এরা মোটামুটি জানে অঙ্গনের একটা চ্যালেঞ্জ। এই জন্য আপনারা দলে দলে দলমত সব বাদ দিয়া আমার এই মাহফিলটা সাকসেস করা আপনাদের দরকার।
এটা আপনাদের দরকার কেন কইলাম, এই জায়গাটা আপনি আমার ছিল না।